শারীরিক রোগে অসুস্থ হইলে শরীর ক্ষতিগ্রস্ত হয়, আর আত্মার রোগে যদি আক্রান্ত হন তাহলে ঈমান ক্ষতিগ্রস্ত হবে। শরীরের প্রতিও আপনি যেমন যত্নবান, আপনার রোহের প্রতি, আত্মার প্রতিও আপনার তেমন যত্নবান থাকা লাগবে। তাহলে একটা ব্যাধি ছিল অন্তরের ব্যাধি, আর একটা ব্যাধি কি? অজ্ঞতা, মূর্খতা। মূর্খতা বলতে আপনি কি বোঝেন? মাস্টার ডিগ্রি পাস, গ্রাজুয়েট পাস মানে কি শিক্ষিত? আপনার কাছে শিক্ষিত, আমার কাছে না। শরীয়তের দৃষ্টিতে দ্বীনের জ্ঞান, দ্বীনের এলেম যার ভিতরে নাই, সে ব্যক্তি মূর্খ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله أدخل الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মালিকের দরবারে, যে রব্বে কারিম আমাদেরকে সুস্থ হালতে পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতের সহিত আদায় করার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনার নয়নের মণি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হি আলা কুল্লি হাল, সর্বহালতেই আল্লাহর প্রশংসা। আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, সামান্য কিছু কথা বলি। গতকাল আমরা একটি ব্যাধি সম্পর্কে আলোচনা করেছিলাম। বলতে পারবেন সে কি ব্যাধি? গতকাল একটা ব্যাধি নিয়ে আলোচনা করছিলাম। কি ব্যাধি নিয়ে আলোচনা করছিলাম বলেন? এদিকে এদিকে। একটা ব্যাধি, একটা রোগ নিয়ে আলোচনা করছিলাম। কি ব্যাধি? অন্তরের ব্যাধি। হ্যাঁ, অন্তরের ব্যাধি নিয়ে আলোচনা করছিলাম। এত গুরুত্বপূর্ণ জিনিস যদি মনে না থাকে তাহলে তো বিপদ। ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। আল্লাহ বলেন তাদের অন্তরে রয়েছে ব্যাধি, আর সেই ব্যাধিকে আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিছি। বাহিরের মাইক এখানে আসে না, তার অনেক ছোট। তাহলে কি ব্যাধি নিয়ে আলোচনা করছিলাম? অন্তরের ব্যাধি। আর একটা ব্যাধির কথা বলে দেই, মনে রাখলে রাখেন, না রাখলে আপনি আমার কিছুই না। আর একটা ব্যাধির কথা বলে দিই। নবীজি বলেন মূর্খতা, অজ্ঞতা হলো মানুষের একটা বড় ব্যাধি। মূর্খতা, অজ্ঞতা মানুষের একটা বড় ব্যাধি। মূর্খতা, অজ্ঞতার কারণে ঈমান ধ্বংস হয়ে যাইতে পারে। শারীরিক রোগে অসুস্থ হইলে শরীর ক্ষতিগ্রস্ত হয়, আর আত্মার রোগে যদি আক্রান্ত হন তাহলে ঈমান ক্ষতিগ্রস্ত হবে।
শরীরের প্রতিও আপনি যেমন যত্নবান, আপনার রুহের প্রতি, আত্মার প্রতিও আপনার তেমন যত্নবান থাকা লাগবে। তাহলে একটা ব্যাধি ছিল অন্তরের ব্যাধি, আর একটা ব্যাধি কি? অজ্ঞতা, মূর্খতা। মূর্খতা বলতে আপনি কি বোঝেন? মাস্টার ডিগ্রি পাস, গ্রাজুয়েট পাস মানে কি শিক্ষিত? আপনার কাছে শিক্ষিত, আমার কাছে না। শরীয়তের দৃষ্টিতে দ্বীনের জ্ঞান, দ্বীনের এলেম যার ভিতরে নাই, সে ব্যক্তি মূর্খ। দুনিয়াতে তার যত বড়ই সার্টিফিকেট থাক, সে ব্যক্তি কি? মূর্খ, অজ্ঞ। দ্বীনের এলেম থাকা খুবই জরুরি, না থাকলেই ব্যাধি। রমজান মাসে এক মসজিদে ইমাম সাহেব আসতে পারেন তারাবির নামাজ পড়ানোর জন্য, অনেক বৃষ্টি। গ্রাম এরিয়ার মুরব্বী চিল্লা টিল্লা দিয়েছে, দিয়ে কিছু শিখছে, নামাজ কালাম মানে চলাফেরা গা গতর দেখলে মনে হয় যে হুজুর হুজুর ভাব, কিন্তু আসলে কি না, হুজুর না। কারণ হুজুর যেহেতু আসে নাই, সবাই মিলে ওরা ধরছে যে চাচা নামাজ, তারাবির নামাজটা পড়ান। কারণ চাচাও দেখতেছে যে আমিও তো মোটামুটি ভালোই কিছু শিখছি, আমাকে যখন এরা হুজুর বলেই মানিচ্ছে, তাহলে আমি পড়াই। চাচা এখন তারাবির নামাজ শুরু করছে, যুবক কিছু ছালপাল নিয়ে, গ্রামের কিছু মানুষজন নিয়ে, ইমাম সাহেব নাই। তারাবির নামাজ পড়ছে, কিন্তু প্রত্যেক রাকাতে রাকাতে মনে করেন সাহস দেয়। কি করে? প্রত্যেক রাকাতে রাকাতে সাহস দেয়। এখন যুবক ছালপাল তো অত কিছু বোঝে না। এখন একজন বলতেছে, নামাজ শেষে বলতেছে যে চাচা, আমরাও তো ঢাকার বড় বড় মসজিদে নামাজ পড়ছি, এত সেজদা তো দেওয়া লাগে না, আপনি এত সেজদা দিলেন কে? পরে কয় যে সবার সামনে বলা যাবে না। তেমন যুবক মানুষ চিন্তা করছে যে যেহেতু সবার সামনে বলা যাবে না, তাহলে এটা আমার শোনাই লাগবে যে করে। সবাই চলে গেলাম, আপনি তো বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, সবাই চলে গেছে। এখন যায় কন যে আপনি কি জন্য এত সেজদা দিলেন? কয় ভাই রে, সারাদিন রোজা রাখা ইফতারের সময় পেঁয়াজি বেগুনি সব ভাজা করে খাইছি, পেটের মধ্যে এমন চাপ দিছে, খানিক পর পর গ্যাস আসে। তো এখন প্রতি রাখাতে রাখাতে আমার ওজন ছুটে যায়। এখন কি করবো? কোন রকম সাহু সেজদা দিয়ে নামাজটা ঠিক রাখছি। কি করছে? কোন রকম সাহু সেজদা দিয়ে নামাজটা ঠিক রাখছে। নামাজ আছে, দিনের জ্ঞান আছে, আমল বাতিল। অন্তরের ব্যাধি, জ্ঞানের ব্যাধি, জ্ঞান না থাকার একটা ব্যাধি। জ্ঞান না থাকলে আপনার আমলের কোনো দাম নাই। আপনার এলেম আগে লাগবে, জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া খুব বিপদ। সাহাবায়ে কেরামদের একটা ঘটনা শুনেন। সাহাবায়ে কেরামরা নবীজির যুগে শীতকালে একটা সফরে গেলেন। যাওয়ার পরে একজন সাহাবী পাথরের সাথে আঘাত লেগে তার মাথা ফেটে গেছে। এখন ওই সাহাবীটা এখন বলতেছে যে আমি তো, ওই সাহাবীটার এখন গোসল ফরজ হয়ে গেছে। গোসল ফরজ হয়ে গেছে। ওই সাহাবীটা এখন বলতেছে যে আমার তো গোসল ফরজ হয়ে গেছে, আমার তো মাথার চরম সমস্যা, মাথা ফেটে গেছে, তো এখন আমি কি গোসল করবো? এখন ওর মধ্যে কিছু কম জানাশোনা সাহাবী ফতোয়া দিচ্ছে, বলতেছে যেহেতু পানি আছে সেহেতু তায়াম্মুম করা ঠিক হবে না। কি? পানি যেহেতু উপস্থিত আছে সেহেতু তায়াম্মুম করা ঠিক হবে না, গোসল করে হালাও। গোসল করছে, ও বেচারা ব্রেনের মধ্যে পানি ঢুকে মারা গেছে। নবীজির কাছে যখন আসছে, ঘটনা যখন বলছে যে তোমাদের ভাইকে তোমরাই মেরে ফেলেছো, তোমরা কেন তাকে তায়াম্মুম করতে বললে না? অসুস্থতার কারণে পানি থাকলেও তায়াম্মুম করতে পারবে। দিনের জ্ঞান দরকার আছে। দিনের জ্ঞান না থাকলে ব্যাধি। দিনের অন্তরের মধ্যে অসুখ থাকলেও এক ব্যাধি, দিনের জ্ঞান না থাকলে আর এক ব্যাধি। এখন দিনের জ্ঞান না থাকার কারণে আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যায়, সমাজের মধ্যে ফিতনা বেঁধে যায়।
দিনের জ্ঞান কোন মানুষের আছে কোন মানুষের নাই, এটাকে বিচার সবাই করতে পারবে? একজন মানুষ বাড়িতে বই পুস্তক পড়ছে, মোবাইলে ওয়াজ শুনে দিনের জ্ঞান অর্জন করছে, তার জ্ঞান কতটুকু সঠিক এই বিচার কে করবে? আপনি কোন কিতাব পড়ছেন, কোন হুজুরের কথা শুনছেন, এটাও বোঝার বিষয় আছে। যে হুজুরের কথা শুনছেন, যেই যার লেখা বই পড়ছেন, আপনার মাথার মধ্যে ওইটাই ঢুকছে। কথা বুঝতে পারছেন? একই অনুবাদ এক হাদিসের ভিতরে আছে যে নামাজের মধ্যে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো লাগবে। এখন এই মিলিয়ে জায়গায় আর এক অনুবাদ দেখেছে ঠেকায়, কি করে পায়ের সাথে পা ঠেকায়। এখন মিলিয়ে দাঁড়ানো আর ঠেকায় দাঁড়ানো দুটো সমান? দুটো সমান না। যে আলেম, একজন আলেম হইলে যে সে সঠিক বলবে এটাও কিন্তু ঠিক না। আলেমটা কোন মাপের সেটা আগে বুঝতে হবে। আলেমটা কোন মাপের সেটাও আগে বুঝতে হবে। সে আলেমটা যার কাছে শিক্ষা গ্রহণ করছে সে হক কিনা, হক্কানি আলেম কিনা, ওস্তাদ, তার ওস্তাদটা কেমন। ওস্তাদ যদি ভালো, তারপরে দেখতে হবে যে সে ক্লাসের ছাত্র ছিল কেমন। আলেম তো হয়েছে, ক্লাসের ছাত্র ছিল কেমন। তারপরে দেখতে হবে যে তার বাড়ি, তার প্রতিবেশীরা তার সম্পর্কে ধারণা কি। কথা বুঝতে পারছেন? একজন মানুষকে হক্কানি আলেম যদি বিবেচনা করতে চান তাহলে 2-3টা জায়গায় খোঁজ লাগাইতে হবে। যদি গিয়ে দেখেন যে এই আলেমের ওস্তাদেরই কোনো আকীদা বিশ্বাস আমলের ঠিক নাই, তাহলে বোঝা যাবে যে এই আলেম এদিকে তাকান, আতর দেননি। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আলেম হলেই শুধু তার কথা গ্রহণ করা যাবে না। আলেম হলেই শুধু তার কথা গ্রহণ করা যাবে না, কারণ নামেরও আলেম আছে, কামেরও আলেম আছে। ক্লাসের জীবনেও পড়া পারে না, কোনো পড়াই পড়েনি, আলেম হয়ে গেছে। ওই আলেম সঠিক দিন, সঠিক জ্ঞান আপনি দিতে পারবেন না। আলেম বাড়িতে তার উঠা বসা চাল চলনও ভালো না, কিন্তু আলেম। আপনি যখন তার ওস্তাদের কাছে যাবেন, দেখবেন তার ওস্তাদের খবর নেবেন, ওস্তাদ খুব ভালো হক্কানি আলেম, দিনদার বুজুর্গ, বুঝতে হবে যে এই আলেম সঠিক। তার বন্ধু বান্ধবের কাছ থেকে তার খবর নেবেন। বন্ধু বান্ধব যদি বলে না ছেলেটা ভালো, বন্ধু হিসেবে আমরা সাক্ষ্য দিচ্ছি সে খুব ভালো পড়াশোনা করতো, তার চাল চলন খুব ভালো, এই আলেমের কথা গ্রহণ করা যাবে। তার পাড়া প্রতিবেশী, তার বন্ধু স্বজন, বাড়ির লোকজনের কাছে খবর নেন। গ্রামের লোকজন, পাড়া প্রতিবেশীরা যদি বলে যে এই ছেলের ওঠা বসা ভালো, তাহলে বুঝতে হবে যে এ সঠিক, এর কথা গ্রহণ করা যাবে। তাহলে আলেম হলেই যে তার কথা গ্রহণ করা যাবে এমনটা কিন্তু নয়। এই কারণে দিনের জ্ঞান না থাকাটাও হলো একটা ব্যাধি। দিনের জ্ঞান না থাকার কারণেও সমাজের মধ্যে ফিতনা বেঁধে যায়। ওই লোক এমন কথা বলে ফেলে মুসলমানদের মধ্যেও ফিতনা বেঁধে যায়। এই কারণে পচা খাজুরের, ভালো খাজুরের টিকিট থেকে যেমন পচা খাজুর বাদ দিয়ে ভালো ভালো খাজুর বেছে নিতে হয়, ঠিক আমাদের এই দুনিয়াতেও চলার ক্ষেত্রে খারাপ জিনিসগুলোর মধ্যে থেকে ভালো জিনিসগুলো বেছে বেছে আমাকে বাঁচার জন্য উদ্ধার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। আমরা 2টা ব্যাধির বিষয় আপনাদেরকে বললাম। 2টা ব্যাধির বিষয় আপনাদেরকে বললাম। একটা হলো অন্তরের ব্যাধি, আরেকটা হলো অজ্ঞতার ব্যাধি। এই জন্য দিনের জ্ঞান, দিনের এলেম আমাদেরকে
অর্জন করতে হবে বাঁচার জন্য। তো এখন কিছু আমার সম্পর্কে কিছু আত্মসমালোচনা করি। কি সমালোচনা? পরনিন্দা, পর্যালোচনা, আত্মসমালোচনা। আত্মসমালোচনা করা হলো উত্তম। আর যেহেতু আমি আপনাদের ইমাম, সেহেতু আমার সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা থাকা, সঠিক বিশ্বাস থাকা এটা জরুরি। কারণ আমার উপরে যদি আপনাদের খুঁতখুঁতি থাকে তাহলে আপনাদের সমস্যা হবে। কি ধরনের সমস্যা হবে? আমলও নষ্ট হয়ে যেতে পারে, আবার কি বলে ইমানও দুর্বল হয়ে যেতে পারে, আবার আমার কথাগুলো আপনাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে যেতে পারে। আমার প্রতি আপনাদের কুধারণা তৈরি হয়ে আছে। কারণ আমি যত ভালো কথাই বলি, আমি জানি, বুঝেন নাই? এই কারণে আমার প্রতি আমার বিষয় আমি কিন্তু প্রায় সব বিষয়ে কিন্তু আপনাদের কাছে ওপেন করে দিছি। আমার কোনো বিষয় কিন্তু আমি কখনো গোপন রাখিনি। আমার লাইফের প্রায় অনেক বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আরো কিছু কিছু বিষয় একটু ধোঁয়াশা তৈরি হয়েছে আপনাদের ভিতরে, আমি বুঝতে পারতেছি। এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকেন। তার মধ্যে এক নম্বরে হলো, এখানে আমি নিয়োগ হয়েছি। নিয়োগ হওয়ার পরে এই মসজিদের যাবতীয় কাজ সবকিছুর দায়িত্ব কিন্তু আমি নিছি, তাই না? আর কোনো লোক আছে? আপনারা যে আর একটা লোক রাখবেন বা 2-3টা লোক রাখবেন, সেই সামর্থ্য আপনাদের নাই, সে অ্যাবিলিটি কিছুই নাই। সুতরাং আগেকার দিনে মসজিদ কিন্তু ছিল ছোট, মুসল্লিও ছিল কম, 5জন 7জন 10জন মানুষ নামাজ পড়তো, কি তাই না? ইমাম সাহেব কি করলো না করলো দেখারও কেউ নাই, অত ময়লা আবর্জনা হয় না। এখন মসজিদ বড় হয়েছে, নামাজি বেশি হয়েছে, প্রায় মসজিদেই 2-3জন করে লোক থাকে না? সেহেতু আমি এখানে একা একা করতেছি, এটা আমি আনন্দ চিত্তে খুশি মনেই করতেছি। কারণ কথা বলেন না, আপনাদের কোনো জরুরি কথা আছে? আমি থামবো? কথা বলেন না, আমার কথা বুঝেন। সবকিছু আমি আনন্দ চিত্তেই করতেছি। এখন কিছু কাজে আমাকে হেল্প করার প্রয়োজন হলে আপনারা হেল্প করবেন। সব কাজ তো আর আমার দ্বারা একা করা সম্ভব না। কিছু কাজে যদি ভুল ত্রুটি হয় তাহলে সরাসরি আমাকে ধরা দিবেন। এখন পিছনে গিয়ে যদি আলোচনা করেন যে ওইখানে ময়লা, হুজুর সাফ করে না, এটা আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, মানুষ আমাকে খারাপ মনে করবে। কথা বুঝতে পারছেন? যেহেতু সবার কাজ আমি একা করতেছি, কোনো জায়গায় যদি কিছু আপনার চোখে বাঁধে আপনি নিজেই করে ফেলেন। যদি নিজে না করতে পারেন তাহলে আমাকে বলেন সরাসরি, হুজুর এখানে একটু সমস্যা। আমি যদি একা করতে পারি একা করব, না পারলে সবাই মিলে করব। কথা ঠিক আছে? আরো কিছু বিষয় আমি ইমাম সাহেব হিসেবে সবার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু এই সকলের ভেতরে আবার 2-1জনের সাথে একটু বেশি সম্পর্ক কিন্তু হইতে পারে। একটা মানুষের কি সবার সাথে বন্ধুত্ব হয় না? কারণ কেউ যদি মনে করেন যে হুজুর ওর সাথে বেশি ঘুরে কে, ওর সাথে বেশি মিশে কে, এটা আপনাদের ব্যর্থতা। কারণ প্রত্যেকটা মানুষেরই বন্ধু হয়, অনেকেই বন্ধু হয়, কিন্তু প্রিয় বন্ধু কিন্তু 2-1জন হয়, ঠিক আছে না? এই কারণে এটা মনে করা যাবে না যে হুজুর ওর সাথে এত মিশতেছে, আমার সাথে এত মিশতেছে না কেন। মানুষের 2-1জন ভালো সম্পর্কের লোক থাকতেই পারে। আচ্ছা, এটা গেল। এখন অনেকেই মনে করতে পারেন যে হুজুরের ঘর নাই, বাড়ি নাই, হুজুর আবার গাড়ি কিনছে এত টাকা দিয়ে। আপনারা সবাই কিন্তু জানেন যে আসলে আমার ঘর দুয়ার, মানে আমি একজন ভূমিহীন, আমার নিজের নামে কোনো ভূমিও নাই, আমার কোনো ঘরও নাই। তারপরেও আমি এমন একটা ইসলামিক মাইন্ডের মানুষ যে আমার দুনিয়া শেষ করে হলো আমি আখিরাতকে ধরতে চাই। আমি যখন সামনে রাখলাম যে আমার পড়াশোনা, আমার গাড়ি, আমার বাড়ি, 3টা জিনিসকে সামনে রাখলাম, আমি দেখলাম যে বাড়ি আমি 5 বছর পরেও করতে পারবো,
কিন্তু পড়াশোনা 5 বছর পরে করতে পারবো না। আমি আমার সাংসারিক লাইফে পড়াশোনা করতেছি, আর আমার এই দিনের প্রয়োজনে আমি গাড়িটা কিনছি। এখন যদি মনে করেন যে হুজুর কিছু নাই, ফকির আবার গাড়ি কিনছে, তাহলে এটা আপনার ব্যর্থতা, আমার না। আমার কথা বুঝছেন? আপনার মসজিদের ইমাম যদি গ্রামের মধ্যে, সমাজের মধ্যে বুক ফুলায় চলে, বাচ্চার মতো চলে, এটা আপনার জন্য গর্ব। কি বলেন? ইমাম, আলেম, ওলামা কে যদি আপনারা সম্মান কমায় দেন, তাদের সম্মান যদি কমে যায়, তাহলে কিন্তু মানুষ দিনের পর থেকে সরে যাবে। আলেমদেরকে, ইমামদেরকে মানুষ ছোট চোখে দেখে, এই জিনিসটা যেন না থাকে, এমন ভাবে ইমামদেরকে, আলেমদেরকে সম্মান করতে থাকেন যেন আরেকজন তার সন্তানকে আলেম, ইমাম বানানোর জন্য চেষ্টা করে। বাহ, ইমামের কত সুন্দর সম্মান, আলেমের কত সুন্দর সম্মান। একজন আলেমের হাতে যদি টাকা পয়সা যায়, অর্থ যায়, এই আলেম ওই টাকাটা খারাপ কাজে কোনো ব্যয় করবে না, সে ব্যয় করলে ভালো পথে ব্যয় করবে। এই কারণে একটা গ্রামের ভিতরে একটা ইমাম থাকে, এই ইমামকে যদি মনে করেন যে সবাই একটা করে যদি লাঠিও দেয় না দেয়, তাও কিন্তু একটা লাঠি কিন্তু একসময় বোঝা হয়ে যাবে। কিন্তু সেই মন মানসিকতা আমাদের নাই, সেই মন মানসিকতা আমাদের নাই। এমনও মসজিদ আছে যে মসজিদে 4,000-5,000 টাকা মনে করেন যে হাত দিয়ে আছে না? তাহলে এই দিনের এই অবনতি, ইমানের এই অবনতির পিছনে আমরাই দায়ী, আমরাই দায়ী। কোন সম্বন্ধে? না, টাইম হয়ে গেলে নামাজ ধরে হলাবো। আর কি বিষয় বলতে? রমজানের ফজিলত সারা মাসই বয়ান করলাম। ঠিক আছে, এটা ভালো বিষয় বলতেছি। না না না, ঠিক আছে, না ঠিক আছে, আমি বলতেছি যে আলেমদের, ইমামদের দাম যদি বৃদ্ধি হয়, ঠিক আছে, সব বিষয়ে আমি ক্লিয়ার করে দিতেছি। রমজান সম্পর্কে পুরা মাসই বয়ান হয়েছে, আর গতকালও আমরা বলে দিছি রমজানে কোথায় এলো মেলো পেগা লাগছে। মাথায় এলোমেলো কথা লাগছে। কোন বিষয়ে কখন কথা বলবো, এইসব বিষয়ে যে আপনারা সাজেশন দেন, আমি আপনাদেরকে নিয়ে 24 ঘন্টা ভাবি। 24 ঘন্টা আমাকে তো বোঝা দেওয়া লাগবে না আমি কি বলবো কি না বলবো। আপনাদের যেটা কল্যাণ আমি সেটাই বলতেছি। ঠিক আছে, মানে আমি সমস্যা দেখতেছি যে এই কারণে আমি ক্লিয়ার করে দিতেছি, যেন কারোর ভিতরে কোনো ডাউট না থাকে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আর এই রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষা নিয়ে আগামী রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দেন, বলেন আমিন। তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিক। টাইম হয়েছে? আচ্ছা, আপনাদের যদি কারো কিছু বলার থাকে মসজিদ সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে বলার থাকলে বলেন। আমাদের নিয়ম 1 মিনিট আগে বলে দিলে হবে। আমরা
আমি আমি একটা একটা থিমের উপরে ছিলাম, মানে আমি আপনাদেরকে একটা কিছু বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, ওটা আমার ফিনিশিং আমি যেতে পারি নাই, মানে মাঝখান দিয়ে কোথা আসছে আমার সব হারাই গেছে। হ্যাঁ